ঘনিয়ে আসছে কোরবানির ঈদ। বরাবরের মতো এইবারও মহাসড়ক এবং নৌরুটগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রীর পাশাপাশি চলছে কোরবানির পশু পরিবহনও। এদিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাট দুর্ঘটনার কারণে আপাতত বন্ধ আছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকাতে আছেন সহকর্মী ইউসুফ আলী এবং সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। আমরা বিস্তারিত জানতে প্রথমে যাব ইউসুফের কাছে। ইউসুফ, আর মাত্র ৩ দিন বাকি রয়েছে পবিত্র ঈদের। আর ঈদকে কেন্দ্র করে যানবাহন কিন্তু ঠিকই পার হচ্ছে, কিন্তু ওই রকমটা যানজট বা ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে সকাল থেকে এটা আমাদের পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ঘাট বন্ধ রয়েছে। সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে, যার কারণে এটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আমরা পাটুরিয়া দৌলতদিয়া ওয়ারিচা কাজীহাট রোড দিয়ে ঈদের ঘরমুখ যাত্রী পার হচ্ছেন, তবে সেটার সংখ্যা কম রয়েছে। এখনো দক্ষিণ পশ্চিম অঞ্চলের পশুবাহী ট্রাক বেশ পার হতে আমরা সকাল থেকে এটা দেখছি। তবে সকালের দিকে এর সংখ্যাটা কিছুটা কম থাকলেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিন্তু বাড়ছে। তবে আশঙ্কা করা হচ্ছে আজ কর্মদিবস থাকায় কর্মদিবস শেষে অর্থাৎ বিকালের দিকে যাত্রী এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। নদীতে জোয়ারের পানিতে বৃদ্ধি পাওয়ায় স্রোতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে আগের তুলনায় ১০ থেকে ১৫ মিনিট প্রত্যেকটা ফেরিতে আসলে সময় লাগছে বেশি। এই যে ঈদ মানে এটা আনন্দ, ঈদ মানে খুশি। আর এইটা ঈদের খুশি ভাগাভাগি করার জন্য কিন্তু মানুষ তাদের গন্তব্যে এখন পর্যন্ত কিন্তু স্বস্তি নিয়ে তাদের গন্তব্য পাড়ি দিচ্ছেন। ঘাট এলাকাতে এখন পর্যন্ত নেই কোনো যানজট বা ভোগান্তি। তবে ৫ নম্বর ঘাট এলাকাতে সকালের দিকে একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ফেসে গেলে বা আটকে গেলে তা ঘাটে বিআইডব্লিউটিসি রেকার দিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়। এ সময় রেকারও উল্টে গিয়ে এতে ঘাটটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে, রেকারও কিন্তু উল্টে রয়েছে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে ৫ নম্বর ঘাট আসলে সচল করার তারা চেষ্টা করছে এবং সেই সাথে রেকারটি উদ্ধারের জন্য কিন্তু তারা কাজ করবে। যেহেতু পাটুরিয়া দৌলতদিয়া রোডের পাটুরিয়া ঘাট এলাকাতে একটি রেকার রয়েছে, দৌলতদিয়া ঘাটেও একটি রেকার রয়েছে। দৌলতদিয়া ঘাটের রেকারকে এনেই কিন্তু পাটুরিয়া ঘাটের রেকারকে উদ্ধার করা হবে, অর্থাৎ এক ভাই আর এক ভাইকে উদ্ধার করবে, এরকমই কিন্তু বলা হচ্ছে। ৫ নম্বর ঘাট এলাকাটা এখনো বন্ধ থাকায় সেটা কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু আমরা সকাল থেকে দেখছি পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকের সংখ্যাটা কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে পশুবাহী ট্রাক এবং সেই ক্ষেত্রে সেই এই ট্রাকগুলো কিন্তু আসছে আবার খালি চলে যাচ্ছে। এই মুহূর্তে সিরাজগঞ্জের মহাসড়কে রয়েছে আমাদের রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। আমরা সেখানে সরাসরি যুক্ত হব রিঙ্কুর সাথে। রিঙ্কু, কি অবস্থা সেখানকার? প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ, এবং সেই ঈদ যাত্রার খবর জানাতে আমরা ভোর থেকে আছি বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কে। আমি যদি এখন মহাসড়কের কথা যদি বলি, যে ভোর থেকে আমরা দেখেছি যে উত্তরবঙ্গগামী, বিশেষ করে এই পথ দিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ২২টি জেলার কিন্তু যানবাহন চলাচল করে, এবং সেই গাড়িগুলোর সংখ্যা কিন্তু আমরা বেশি দেখছি, এবং বেলা যত বাড়ছে সেই যানবাহনের চাপও কিন্তু আসলে বাড়ছে। এছাড়া যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা দেখেছি যে খোলা ট্রাক বা বিভিন্ন ব্যক্তিগত পরিবহনেও কিন্তু যাত্রীরা আসলে বাড়ি ফিরছে। তো সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এবারে মহাসড়কের যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৮ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, এবং এছাড়া আসলে অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু মহাসড়কে যাত্রীদের যাতে নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারে সেই জন্য আসলে প্রস্তুত রয়েছে। তো আজকে সেই তুলনায় আসলে যানবাহনের চাপ আমরা খুব একটা লক্ষ্য করিনি, তবে ঈদ যাত্রা যারা বাড়ি ফিরছে তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য এবং স্বস্তিতে আসলে বাড়ি ফিরছে, কারণ এই মহাসড়কে যে সাসেক্স 2 প্রকল্পের আওতায় মহাসড়ক ৪ লেন উন্নীতকরণের যে কাজটি চলছে সেটি কিন্তু অনেকাংশে শেষ হয়েছে। সেই সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ওভারপাস এবং আন্ডারপাস খুলে দেওয়ার কারণে কিন্তু কোনো যানজটের বা কোনো যানবাহনের ধীরগতির ভোগান্তি ছাড়াই অনেকটা স্বাভাবিক গতিতে সেই যানবাহনগুলো চলাচল করছে, যে কারণে যারা ঈদে ঘরমুখ মানুষ যারা বাড়ি ফিরছে তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে আসলে এবারে ঈদ যাত্রায় বাড়ি ফিরতে পারছে। সেই কথা কিন্তু আসলে আমরা যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি। তো এখন যদি কথা বলি যে উত্তরবঙ্গের বিশেষ করে বঙ্গবন্ধু সেতু হয়ে
উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের যারা 22টি জেলা যারা মানুষ আছে তারা কিন্তু আসলে আমরা দেখছি যে সকাল থেকে ঈদযাত্রায় বাড়ি ফিরছে এবং যানবাহনের যানজটের কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে এবারের ঈদযাত্রা তারা করতে পারবে, সেই প্রস্তুতি কিন্তু আসলে সড়ক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং এছাড়া নিরাপত্তায় কিন্তু জেলা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু আসলে যে মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত আছে। তো এই ছিল বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে আমার কাছে ঈদযাত্রার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে এবং শুরুতে ছিলাম মানিকগঞ্জ থেকে।